প্রকৃতির নিয়ম মেনে সময়ের সাথে সাথে আমাদের সকলের শরীরের বয়স বাড়তে থাকে। আমাদের মন, শরীর একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মনের বয়সকে ধরে রাখা কিন্তু আমাদের নিজেদের হাতে। যোগ, মেডিটেশন এবং নিয়মিত এক্সারসাইজ করলে আমরা কিন্তু মনের বয়সকে ধরে রাখতে পারি। তাই আমরা যদি রোজ এক্সারসাইজ করতে পারি খুব ভালো। এই এক্সারসাইজ কিন্তু মনের সাথে সাথে শরীরকেও সতেজ রাখতে পারে। নিয়মিত এক্সারসাইজ করলে কি হয়, আমাদের শরীরের অর্গ্যানগুলো সঠিকভাবে কাজ করে, মাসেলগুলো ঠিকমতো কাজ করে। সবথেকে বড় কথা, আমাদের যে স্পাইন আছে সেটা সুদৃঢ় থাকে। অবশ্য শুধু এক্সারসাইজ করলেই হবে না, সাথে সাথে ফাইবারযুক্ত খাবার, ফল বেশি করে খেতে হবে এবং সিজনের ফল সিজনেই খেতে হবে। মাছ, মাংস, স্পাইসি ফুড যত সম্ভব কম খেতে হবে। এতে শরীরে টক্সিন তৈরি হয়, ওবেসিটি এসে যায়। দিনে 3-4 বার অল্প অল্প করে খেতে হবে। সূর্যের সাথে আমাদের শরীরের হজম শক্তি জড়িত, তাই চেষ্টা করতে হবে রাতে খাবার অন্তত 8টা-9টার মধ্যে খেয়ে নিতে হবে। মনের যত্নের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন যারা সমাজের ভালোর জন্য কাজ করছে তাদের সাথে থাকতে হবে। যে সঙ্গ আপনাকে পছন্দ করে, যাদের সাথে আপনি খোলামেলা কথা বলতে পারেন, তারা আপনার মধ্যে পজিটিভিটি বাড়িয়ে দেবে। মজার কথা শুনতে হবে। এই পজিটিভিটি আপনাকে সতেজ, চাঙ্গা রাখবে। হাসুন, সেটা আপনি এক্সারসাইজ করতে করতেও হাসতে পারেন, আবার কোনো মজার কথা শুনে বা কোনো মজার ভিডিও দেখেও হাসতে পারেন। বই পড়ুন, সেটা ধর্মীয় বই হতে পারে, গল্প, উপন্যাস হতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হতে পারে। সেটা আপনি আপনার পছন্দ মতো গান গাইতে পারেন, বই পড়তে পারেন, আবৃত্তি করতে পারেন, নাচ করতে পারেন। সেই চর্চাটা আপনাকে নিজেকে ভালো রাখার জন্য চালিয়ে যেতে হবে। দিনের মধ্যে একটা সময় বার করুন, সেই সময়টা আপনি সম্পূর্ণ নিজেকে একা করে দিন। মোবাইল, টিভি, ইলেকট্রনিক্স জিনিস থেকে দূরে থাকুন। এই সময়টা আপনি কিছুটা সময় ধ্যান করুন, নিজের সঙ্গে কাটান, নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবুন বা আপনার জীবনের সবথেকে ভালো মুহূর্তগুলো আপনি ভাবতে পারেন। যে মুহূর্তগুলো আপনাকে ভীষণ আনন্দ দিয়েছিল, সেই মুহূর্তগুলো ভেবে আপনি নিজের মনকে খুশি করতে পারেন। আপনাকে হ্যাপি এবং খুশি রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের। এক্সারসাইজ করলে কিন্তু আমরা এক্সট্রা এনার্জি লাভ করি, যেটা আমাদের শরীরে খুবই প্রয়োজন। দীর্ঘকাল আমাদের শরীর বেশি পরিমাণ নাড়াচাড়া না করলে আমাদের শরীর অবশ হয়ে যায়। তখন আমরা কি করি, আমাদের অটোমেটিক শরীরে অলসতা এবং ঢিলেমি এসে যায়। এই ঢিলেমি থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে রোগে আক্রান্ত হই। ডেইলি অন্তত কিছুটা সময় যদি আমরা নিজের পেছনে দিই, শারীরিক কসরত করি, মনের
আধ্যাত্মিক ভাবকে উন্মোচন করি, প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করি, বা সাত্ত্বিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে সাত্ত্বিক বই, গীতা, মহাভারত এইসব পাঠ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের অনেক ভালো থাকতে পারি আমরা নিজেরা নিজেদেরকে। তার জন্য আমাদের মাঝে মধ্যে অবশ্যই বেড়াতে যাওয়া উচিত, এবং যে সমস্ত জায়গা আমরা নিজেরা পছন্দ করি, যে ধরনের সঙ্গ আমরা পছন্দ করি, তাই আমরা করব নিজেদেরকে ভালো রাখার জন্য। হাসি হচ্ছে এমন একটা অক্সিজেন যা আমাদের 90% রোগকে নির্মূল করে দেয়। যে কোনো কারণে অকারণে আমরা হাসার এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারি। অনেকজন একসঙ্গে মন্ত্র চ্যান্টিং বা ধ্যান করলে যে আনন্দ আমরা লাভ করি, কোটি টাকা দিয়েও আমরা কিন্তু সেই মুহূর্তটা ফিরে পেতে পারি না। সেহেতু সৎসঙ্গ, সদ্ভাবনা, সৎ চিন্তা, সাত্ত্বিক আহার, সৎ জীবনযাপন, দৈনিক জীবনযাপনের মধ্যেই আমরা আমাদের আনন্দকে খুঁজে পেতে পারি। এখনকার বিলাসবহুল জীবনে অনেক ধরনের বাহ্যিক আকর্ষণ জিনিস আছে যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রকে ডিস্টার্ব করে দেয়, এবং যার ফলে আমরা অনেক সময় দৃগ্ভ্রষ্ট এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি, যা আমাদের মনকে অস্থির